সালাম আলাইকুম ফুটবল লাভার্স। ইরফান 90 মিনিটসে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটা ম্যাচ নিয়ে। প্যারিস সেন্ট জার্মেইন বনাম বায়ার্ন মিউনিখ, আল নাসের বনাম আল আহালি, আর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস আর্সেনাল। একটা ম্যাচ ছিল গোল ফেস্ট, একটা ছিল ডমিনেশন, আর আরেকটা ওইটা নিয়ে আজকে একটু কথা বলতে হবে। তো চলো শুরু করি। তো প্যারিস সেন্ট জার্মেইন 5, বায়ার্ন মিউনিখ 4। এই ম্যাচটা ছিল পুরোই পাগলামি, অ্যাবসলিউট সিনেমা ম্যান। তো খিবিচা খাবারের স্কেলে 2 গোল, ওসমান দেমবেলে 2 গোল, ওর মধ্যে একটা পেনাল্টি, আর জোয়াও নেভেসের 1 গোল। বায়ার্নের হয়ে হ্যারি কেনের পেনাল্টি, মাইকেল অলিসের 1 গোল, ডার্ট উপামেকানোর 1 গোল, আর লুইস দিয়াজের 1 গোল। তো দুই দলের ডিফেন্স প্রায় নেই। বায়ার্নের হাই লাইন পুরো এক্সপোজ হয়ে গেছে। পিএসজি খুব স্মার্টলি সেই স্পেসগুলো কাজে লাগিয়ে, বিশেষ করে কাউন্টার অ্যাটাকে ছিল মারাত্মক। তো এটা ছিল এন্টারটেইনমেন্ট, কিন্তু ভার্টিক্যালি ডিফেন্সিভ ডিজাস্টার, এটা আমার ভার্ডিক্ট অনুযায়ী। তো আমি দ্বিতীয় ম্যাচ যেটা, তো সেটা নিয়েও কথা বলি। আল নাসের বনাম আল আহালি। তো আল নাসের 2 গোল, আল আহালি 0। এই ম্যাচটা ছিল পুরো কন্ট্রোল পারফরমেন্স। গোল ক্রিস্টিয়ানো রোনালদো 76 মিনিটে গোল, কিংসলি কোমান 90 মিনিটের দিকে। তো ম্যাচের যদি অ্যানালাইসিস নিয়ে আমি যদি আলোচনা করি, আল নাসের ম্যাচটা খুব শান্তভাবে কন্ট্রোল করেছে। রোনালদো আবার প্রুভ করেছে বিগ মোমেন্ট ইকুয়াল বিগ প্লেয়ার। তো ভার্ডিক্ট ক্লিন, নো ননসেন্স উইন। এই ম্যাচে বিশেষ করে ডিফেন্ডাররা কিভাবে বল সেভ করছিল আল আহালির প্লেয়ারের থেকে। আর বিশেষ করে ইনিগো মার্টিনেজ, সিমাকান, অথবা আরেকজনের কথা বলি আবু নাসের আল আমরি, ভাই কি ডিফেন্স করছিল! বাহ, মন খুশ করে দিল। মজাদার ছিল ম্যাচটা। তো এই দুটো ম্যাচ আমার মন খুশি করে দিল এই বছর। আমি ব্যাস আমার খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বাট এই দুটো ম্যাচ রিয়েলি রিয়েলি দ্যাট শিট রিয়েলি মেক্স মি হ্যাপি। অ্যান্ড তো তৃতীয় ম্যাচ যেটা, সেটা নিয়েও একটু কথা বলি। অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস আর্সেনাল। এবার আসি সেই ম্যাচে। অ্যাথলেটিকো মাদ্রিদ 1, আর্সেনাল 1। গোল হুলিয়ান আলভারেজ পেনাল্টি, ভিক্টর গিওকেরেস পেনাল্টি। এখন আসল কথা বলি, এই ম্যাচটা অনেস্টলি ডিসঅ্যাপয়েন্টিং। 2টা গোল, 2টাই পেনাল্টি, ওপেন প্লে থেকে কিছু নেই। অ্যাথলেটিকো মাদ্রিদ ডিফেন্সিভ খেলা ঠিক আছে, কিন্তু এতটাই ডিফেন্সিভ দেখে মনে হচ্ছিল শুধু ড্র করে রাখাই টার্গেট। আর্সেনালের কথায় যদি আসি, তো পজিশন আছে, বিল্ড আপ আছে, কিন্তু ফাইনাল থার্ডে গিয়েই সব শেষ। অনেস্টলি যদি আমি বলি, ক্রিয়েটিভিটি কম, রিস্ক নেওয়াও মানসিকতা নাই। সেমিফাইনাল ম্যাচ, বাট ভাইব ইজ ইকুয়াল টু গ্রুপ স্টেজ। আর বিগ ম্যাচ বাট স্মল পারফরমেন্স। তো যদি আমি শেষে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, তো আজকের এই তিনটা ম্যাচ তিনটা আলাদা স্টোরি। প্যারিস সেন্ট জার্মেইন বায়ার্ন মিউনিখ পিওর কেওয়াস, আল নাসের ভার্সেস আল আহালি কন্ট্রোল ডমিনেন্স, অ্যাথলেটিকো ভার্সেস আর্সেনাল ফ্রাস্ট্রেশন। তারপর বিশেষ করে আমার যাদের যাদের পারফরমেন্স আমার খুব অপছন্দ হলো, তাদের কিছু কথা কই। ভালো পেয়েছি ভার্সেস বায়ার্নের ম্যাচ থেকে আমার বায়ার্নের বায়ার্নেরটা বেশ হতাশ ছিল। আমি যদিও এখানে আনবায়াস ওপিনিয়ন দিচ্ছি নিজের, বাট এখানে বায়ার্নের পারফরমেন্স আমার অতটাও প্রমিসিং লাগলো না সত্যি বলতে। আর তারপরে এদিকে পিএসজি তো বেশ তুখোরভাবে খেলছে, বিশেষ করে লুইস এনরিকের আন্ডারে, যে কিনা গত সিজনে ইউসিএল জিতাইলো। পুরো বলা হয় কোয়াড্রাপল বা 6 ট্যাপল জিতাইলো আমাদের হলো পিএসজির, যেটা বার্সেলোনার হয়ে। এটা হলো ট্রেবলও তো জিতালো 2015-তে। আর লুইস এনরিকে বলা যায় হলো বেশ দারুণ একটা কোচ আমার দেখা মতে। আমি মাদ্রিদ ফ্যান হয়ে বলতে পারি যে হ্যাঁ, লুইস এনরিকে একটা ভালো কোচ। আশা করি তোমরা এই কথা গায়ে মাখবে না, আশা করা যায়। তো পরবর্তীতে আসি দ্বিতীয় ম্যাচ, আল নাসের আর আল আহালির যদি কথা বলি, তো এখানে
আল নাসেরের যখন থেকে গোল মানে কোচ চেঞ্জ হয়েছে তখন থেকে বহুত চেঞ্জেস আছে, বিশেষ করে কিছু প্লেয়ার আসার পর। যেমন ধরা যায় যে কিংসলি কোমানের আনলো, ইনিগো মার্টিনেজকে আনলো, ফেলিক্সকে আনলো। আর বিশেষ করে কোচ হোরহে জেসুস, যে কিনা প্রিভিয়াসলি আল হিলালকে কোচ করতো, কেননা তাকে রিপ্লেস করা হয় সিমিওন ইনঝাগির মাধ্যমে। আর সে যখন আল নাসেরে আসে তো অনেক পরিবর্তন আনে আমাদের হলো, আমরা যেহেতু পিওলির কারণে আমরা এসে চলে গেলাম এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। আমরা যদি আজ সেকেন্ড পজিশনে থাকতাম তো আমরা পুনরায় এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট খেলতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য এটাই যে পিওরলি খালি হলো বড় ম্যাচে জিতবে কিন্তু ছোটোখাটো ম্যাচে হারবে। আর যাই হোক, আমি আল নাসেরের যে বোর্ডের উপর আমি সন্তুষ্ট যে হোরহে জেসুসকে আমাদের কোচ হিসেবে আনছে, আর আমাদের প্লেয়ারের অনেক পরিবর্তন আসছে, যেটা দেখে অনেক আমি খুশি। আর এবার আশা করি আরও 4টে ম্যাচ বাকি আছে, আল কাদিসে, আল শাবাব, আল হিলাল আর দামাকের বিরুদ্ধে আল নাসেরের ম্যাচ বাকি। আশা করি যদি এই ম্যাচ জেতে তো এবারকার ট্রফি আল নাসেরের হবে ইনশাল্লাহ। তো পরবর্তী ম্যাচ যদি বলি, আর্সেনাল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। আমি অতটা রাত জাগলাম এই ম্যাচ দেখার জন্য, আমি কি বলবো, মানে আমার ঘুম হারাম। আমি ভাবছিলাম যে এই ম্যাচে ভালো কিছু হবে, ভালো কিছুর আশে ম্যাচ দেখছিলাম, কিন্তু কি হলো, দুই দিক থেকে ড্র, দুই দিক থেকেই। মানে দুইজনই পেনাল্টি স্কোর করেছে, ভিক্টর গিওকেরেজও পেনাল্টি স্কোর করেছে, হুলিয়ান আলভারেজও পেনাল্টি স্কোর করেছে। লাইক হোয়াট দ্য অ্যাকচুয়াল ফাক, আমি কি বলবো এই ম্যাচ নিয়ে। বাট শেষমেশ আমি একটা কথা বলবো যে হলো, এই 3টে ম্যাচের 3টে আলাদা স্টোরি। তো তোমার কাছে কোন ম্যাচ বেস্ট ছিল, আর আমার এই এক ম্যাচটা ওভাররেটেড না আন্ডাররেটেড, কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ইরফান, সিইও।